শিরোনাম: মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা, পর্ব ১২৩। নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, তাহলে ক্ষতির সম্ভাব্য খেসারত এড়িয়ে জান্নাত লাভের শর্ত কী কী? প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম ও রহমতুল্লাহ। মানবজাতি হিসাবে জন্ম নিয়ে আমরা এতটাই মহাপ্রতারক ইবলিসের অপকৌশলের মাধ্যমে জ্ঞানের সঠিক তথ্য থেকে বিচ্যুত হয়েছি যে মানব সৃষ্টির উদ্দেশ্যই বেশিরভাগ মানুষ জানেন না। আর তার মূল কারণ হলো, একদিকে আমাদের সাধারণ মানুষ কোরআনের মৌলিক শিক্ষা ও কারিকুলাম থেকে বঞ্চিত, অপরদিকে আমাদের তথাকথিত আলেম সমাজ কোরআন পড়ে, আবার কেউ কেউ তর্জমা তাফসিরও পড়ে, কিন্তু সঠিকভাবে চিন্তা গবেষণা করে ইহা রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয় না। বিধায় তারা এবং তাদের মাধ্যমে সাধারণ মানুষ কোরআনের মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত এবং প্রতারিত। তাই বেশিরভাগ মানুষ জানেন আল্লাহ মানব জাতিকে শুধুমাত্র তার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, অথচ আল্লাহ মানুষকে সৃষ্টি ও জন্মের ধারাবাহিকতা রক্ষা করেছেন তার দাসত্বের পূর্ণ শর্ত জেনে ও বুঝে পরিপূর্ণরূপে দাসত্ব করার জন্য। এবার যদি আমরা দাসত্বের মৌলিক শর্তগুলোর দিকে একটু চিন্তা গবেষণা করি, তাহলে আমরা সূরা আল আসর আয়াত নং 2 ও 3 উল্লেখ করতে পারি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল ইনসানা লাফি খুসর। অনুবাদ: নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। ইন্নাল্লাযীনা আমানু। এখানে আমরা দেখি কীরকম ক্ষতির মধ্যে আছে। বিশ্লেষণ: এখানে ইনসান শব্দটি দ্বারা সাধারণভাবে এবং ব্যক্তিগতভাবে সকল মানুষকে বোঝানো হয়েছে। এখানে জাত, জাতি, ধর্ম নির্বিশেষে সকল মানুষকে এক জাতি হিসাবে বলা হয়েছে যে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। অর্থাৎ ধরে নেওয়া যায় প্রায় পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আর আল্লাহ যে ক্ষতির কথা বলেছেন তাতে বোঝা যায় বেশিরভাগ মানুষ কোনো না কোনোভাবে আল্লাহর দাসত্বের পূর্ণ শর্ত অর্জন করতে সক্ষম হননি। বিধায় তারা ক্ষতির মধ্যে রয়েছে, অর্থাৎ তাদের জন্য জাহান্নাম। 3 নং আয়াত: ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং পরস্পরকে সত্যের দাওয়াত দিয়েছে, উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে, তারা ছাড়া। তাহলে যারা ঈমান এনেছে, অর্থাৎ যারা কোরআন অধ্যয়ন ও গবেষণা করে কোরআনের মৌলিক জ্ঞান অর্জন করে তার উপরে পরিপূর্ণরূপে বিশ্বাস অর্জন করছে, তারা হলো ঈমান এনেছে। 2, যারা সৎকর্ম করেছে, অর্থাৎ যারা কোরআন অধ্যয়ন ও গবেষণা করে কোরআনের মৌলিক জ্ঞান অর্জন করে সকল হুকুম আহকাম নির্দ্বিধায় মেনে নিয়েই আমল করেছেন। 3, সত্যের উপদেশ দিয়েছেন, অর্থাৎ যারা কোরআন অধ্যয়ন ও গবেষণা করে কোরআন সঠিকভাবে জ্ঞান অর্জন করে পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, অর্থাৎ কোরআনের জ্ঞান মানুষের মধ্যে সম্প্রচার করেছেন, অর্থাৎ কোরআন অধ্যয়ন ও গবেষণা করার উপদেশ দিয়েছেন। 4, যারা পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছেন, অর্থাৎ যারা কোরআন অধ্যয়ন ও গবেষণা করে সঠিক জ্ঞান অর্জন করে পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছেন। তাহলে দেখা যায় এই 4টি শর্ত পরিপূর্ণ পালন করতে হলে অবশ্যই ব্যক্তিকে কোরআনের সঠিক জ্ঞান অর্জন করতে হবে, আর এটাই হবে জান্নাত লাভের অন্যতম শর্ত।
আর যারা এই 4টি শর্ত মানতে ও বুঝতে ব্যর্থ হবে তাদের জন্য অবশ্যই জাহান্নামের শাস্তি নির্ধারিত। আহমেদ জাফর, রিসার্চ অন ইসলাম।